এইরকম মানুষ তো জীবনে দেখি নাই। চেহারার দিকে তাকাইয়া বলে, আপনি কি সেই আরবের মোহাম্মদ যে নবী আবু জেহেল, সাইবা, উতবা যার বিরোধিতা করেছে, মারার জন্য ষড়যন্ত্র করেছিল? আমার ভাইরা, নবীজির জীবনের একটি ছোট্ট ঘটনা। আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না, জঙ্গলার পশু নবীকে চিনেছিল। কিতাবের ভিতরে আসছে, এক শিকারী হরিণ শিকার করে রাস্তার ভিতরে বেঁধে বাড়িতে চলে গেছেন। আল্লাহ পাকের কুদরত, ওই রাস্তা দিয়ে আমার দ্বীনের নবী রওনা দিয়েছেন। দূর থেকে আমার নবীকে দেখে হরিণটা চিনে ফেলেছেন, ইনি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আর এক নাম হলো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। যদি কাল সুবহানাল্লাহ। আল্লাহর যেমন দয়ার কোনো শেষ নাই, নবীরও দয়ার কোনো শেষ নাই। নবী ছিলেন উম্মতের কান্ডারি, দরদি নবী। আমার ভাইরা, হরিণ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ কিছুক্ষণ পরে আমাকে শিকারী ধরে আনছে, জবাই করে গোশত খেয়ে হজম করবে, কোনো আফসোস নাই। মাবুদ গো, আমার কোনো আফসোস নাই, তোমার বান্দারা আমার খাইয়ে ফেলবে, হজম করে ফেলবে, কোনো আফসোস আমার নাই। মাবুদ, ওই যে তোমার বন্ধু আসতেছে, মাবুদ গো, তুমি আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর সঙ্গে দুইটা কথা বলতে চাই। এই দাবিটুকু তুমি আমার মৃত্যুর আগে পুরা করে দাও। আল্লাহ কোরআন শরীফে বলেছে, তোমরা যখন নিরুপায় হয়ে যাও, কোনো সাহায্যকারী থাকে না, আপদে বিপদে, বালা মুসিবতে, রোগ শোকে, কাকে ডাকবা? আল্লাহ বলে দিচ্ছেন, আমার কাছে চাও। বান্দা যদি চাইতে পারো চাওয়ার মতন, বান্দা চাইতে যত সময় লাগবে, আমি আল্লাহ দিতে এত সময় লাগবে না। আমার কাছে বান্দা চাও, কি তোমাদের প্রয়োজন? মুসিবতে পড়েছ, মিথ্যা মামলায় জড়াইছ, আছে না অনেকে মিথ্যা মামলা জড়ায়। দুনিয়ার মানুষের কাছে তুমি সাহায্য পাও না, অসুখ বিসুখ হয়ে গেছে, ডাক্তারের কাছে তোমার আর ঠাঁই নাই, ওষুধে রোগ ভালো হয় না। দুনিয়ার মানুষও ভুলে গেছে, ডাক্তারও ভুলে গেছে, কোথাও তুমি পাত্তা পাও না। তোমার মনের দুঃখ বেদনা দূর হয় না। আল্লাহ বলে, বান্দা আয় আয় আয়, আমার দরবারে আয়, আমার কাছে চা। যদি বান্দা চাইতে পারিস, চাইতে যে সময় লাগবে তার আগে আমি কবুল করব দোয়া। চাইতে হবে আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে। আল্লাহ কোরআন শরীফ বলে দিয়েছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। মুসিবতে পড়েছো, বিপদে পড়েছো, রোগ শোকে পড়েছো, মিথ্যা মামলা মকদ্দমায় পড়েছো, তোমার পিছনে শত্রু রয়ে গেছে,
এ বান্দা দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহ যদি তোর পক্ষে থাকি আর গোটা পৃথিবী যদি তোর বিপক্ষে থাকে, তোকে কেউ ক্ষতি করতে পারবে না, মারতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আর আমি যদি কোনো বান্দার পিছনে না থাকি, গোটা পৃথিবী যদি তার পিছনে থাকে, কেউ তারে বাঁচাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে বান্দা উত্তম রূপে উযু কর, এরপরে যাই নামাজখানা বিছাইয়া কপাল আর নাক জমিনে ঠেকাইয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাইবা? যা চাইবা তাই পাইবা। দুনিয়ার মানুষের দেওয়ার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ বলেন সেখান থেকে আমার দেওয়ার ক্ষমতা শুরু হয়। মানুষ যেটা পারে না আমি সেটা পারি, তাই আমার নাম হয়েছে আল্লাহ। আল্লাহ আকবার। আল্লাহ নাম এমনি হয় না। আল্লাহ বলেন, আল্লাহ সিস্টেমটা বলে দিচ্ছে। আফাদে বিফাদে বালা মুসিবতে রোগ শোকে মামলা মকদ্দমায় বিভিন্ন মুসিবতে জর্জরিত হয়েছেন। চাবেন কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে চাবেন সেটা আল্লাহ বলে দিচ্ছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পদ্ধতি বলে দিচ্ছে, তারপরও আল্লাহর কাছে চাই না তার কাছে। মানুষের কাছে দৌড়ায়, মানুষের কি দিবার আছে, কি ক্ষমতা আছে? আল্লাহ বলেন দুনিয়ার যত বড় ক্ষমতাশীল লোক থাকুক না কেন, তার ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়। তাই তো আমার নাম হয়েছে আল্লাহ। আল্লাহ গো আমার মাওলা, ওই যে তোমার বন্ধু আসতেছে, আমার জবানটা খুলে দাও। তোমার বন্ধুর সঙ্গে দুইটা মনের কথা বলতে চাই। আল্লাহ গো, তোমার বান্দারা আমার খাইয়ে হজম করে ফেলবে, আমার কোনো আফসোস নাই। মৃত্যুর শেষ মুহূর্তে নবীজির সাথে একটু কথা বলতে চায়, মনে তার আশা। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর জবান খুলে দিলেন। বিশ্ব নবী রাস্তা দিয়ে রওনা করেছেন। হরিণ দেখে বিশ্ব নবীকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার কিনারে একটু আসুন, আমি আপনার কদম বুঝি করতে চাই। হরিণীর ডাক শুনে নবী আসবে কি আসবে না? কিরে, এত মায়ার সুরে করুণ সুরে হরিণ আমাকে ডাকতেছে, অবশ্যই কোনো কারুকার্য আছে। আল্লাহু আকবার বলেন। নবীজি হরিণ কিনারে চলে গেলেন। হরিণ নবীজির কদম মুবারক ধরে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে 3 দিন হয়ে যায় আমি শিকারীর হাতে ধরা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে আমাকে জবাই করে খাইয়ে গোশত খাইয়ে হজম করে ফেলবে, কোনো আফসোস নাই। হুজুর আপনি হলেন আল্লাহর নবী, রাহমাতাল লিল আলামিন। হুজুর যদিও আমরা বনের পশু,
ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমরা বেঈমানি করব না, আপনারে আমরা চিনি, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। গভীর রাত্রে উঠবেন, শেষ রাত্রে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এই নাম ধরে ডাক দিবেন। আল্লাহর রহমত, আল্লাহর কুদরতি দিলে জোর শুরু হয়ে যাবে। বান্দা যা চাইবে আল্লাহ তাই দিবে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী হে, আমার 2টা বাচ্চা জঙ্গলের ভিতরে আছে, তাদের বাপ নাই। আমি সারাদিন জঙ্গলায় ঘুরি, খাই, সন্ধ্যের সময় ঘরে যেয়ে বাচ্চা দুটো দুধ পান করাই। তারা দৌড়ে আসে, আমারে দেখে। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল আমি আমার বাচ্চার চেহারা দেখি নাই। তারাও পাগলের মতন জঙ্গলার ভিতরে ঘরে আর মা মা করে কাঁদতেছে। নবী হে, ওয়াদা দিলাম, ওয়াদা খেলাপ করব না, যদিও জঙ্গলার পশু, আমাকে একটু ছেড়ে দেন, আমি জলমের মতন 2টা বাচ্চা দেখে আবার চলে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। পশু, পশু, জঙ্গলার পশু। আল্লাহ কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ কোরআন শরীফ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ও আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, তোমরা যদি মানুষ হতে না পারো, আমার কোরআন না মানো, নবীর না মানো, দুনিয়া আখিরাত যদি তোমরা না মানো, আমি আল্লাহ ঘোষণা করলাম চতুষ্পার জানোয়ারের চাইতে তোমরা নিকৃষ্ট জানোয়ার। কারণ এই জানোয়ারে আমার নবীর ছিল, আর তোমরা মানুষ জানোয়ার হয়ে আমার নবীর ছিল না। তোমরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট চতুর্পার জানোয়ার। আমি অনেক সময় বলি, মানুষ জাহান্নামে কোনোদিন যাবে না, সব জান্নাতে যাবে। সব মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে কেউ যাবে না। শর্ত হলো তাকে মানুষ হতে হবে। যদি মানুষ হয়ে কবরে যায়, কবরে আযাব হবে না, হাসরের ময়দানে তার কোনো হিসাব কিতাব হবে না। মানুষের জন্য আল্লাহ বিনা হিসেবে জান্নাত। শর্ত হলো মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ না, সুরত সেরাত থাকলেও মানুষ না। তাই যদি হতো, তাহলে আল্লাহ এ কথা কেন বলবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ কথা আল্লাহ কেন বলবেন? আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। এটা ইহুদিকে বলে নাই, নাসারার বলে নাই, হিন্দুর বলে নাই, ইহুদিদের বলে নাই, খ্রিস্টানদের বলে নাই, অন্য ধর্মের লোকদেরকে বলে নাই। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, মুসলমানদের বলছেন, যারা ঈমান আনছো আমি আল্লাহর প্রতি,
আমাকে ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে আসো না। তাহলে মুসলমানদের আবার মুসলমান হইতে হবে, ইমানদারদের মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে কবরে আইসো না। কেন? মুসলমানের জন্য কবরে হিসাব নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার হয়ে ঠিকানা হবে জান্নাত। এখন মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। তুমি মুসলমান, তোমার দেখলে মনে হয় নমরসুদ্দুর মার্কা। নমরসুদ্দুরও প্যান্ট শার্ট পরে, তুমিও প্যান্ট শার্ট পরো। নমরসুদ্দুরু দাঁড়াই পরে পিশাব করে, তুমিও দাঁড়াই পরে পিশাব করো। সে বাম হাত দিয়ে খায়, তুমিও বাম হাত দিয়ে খাও। তার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, তোমার মাথাও টুপি নেই, মুখে দাড়ি নেই। তুমি কেমনে মুসলমান হইলেও? সেও নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আদায় করে না, ওয়াজ মাহফিলে যায় না, কোরআনের মতে চলে না, নবীর পথে চলে না। ওই হিন্দু লোকটা, খ্রিস্টান লোকটা, সেও চলে না। তাহলে তুমি তো ওই হিন্দু মার্কা মুসলমান, খ্রিস্টান মার্কা মুসলমান। তোমার জন্য আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান হয়ে যাও, তুমি মুসলমান না হয়ে কবরে আইসো না। আর হরিপদ মার্কা মুসলমান হয়ে যদি কবরে যাও, আযাবুন ফাওকা আযাব, মারির পরে মার, আযাবের পরে আযাব। আর যদি মুসলমান হয়ে কবরে যাও, কবরে কোনো আযাব হবে না, বিনা হিসেবে জান্নাত। শর্ত হলো মুসলমান হতে হবে। শর্ত কি? মুসলমানের প্রথম শর্ত হলো কলেমা পড়ার পরে আল্লাহর প্রতি তার ঈমান নিয়ে আসতে হবে। সর্বপ্রথমে কলেমার প্রতি ঈমান আনতে হবে। সকলে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার প্রতি আগে ঈমান আনতে হবে। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো সৃষ্টিকর্তা, বিধানদাতা নাই, একমাত্র আল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। নবীকে অনুসরণ করা, নবীকে মেনে নেওয়া, আল্লাহকে মেনে নেওয়া, এই নাম, এই কলেমা শরীফ পড়ে ঈমান আনার পরেই তারপরে দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ধনী হইলে হজ করবে, যাকাত দিবে, মাহে রমজানে রোজা রাখবে, এর নাম মুসলমান। সুবহানাল্লাহ। অনেক কথা, মুসলমানদের অনেক পরিচয়। আমার ভাইরা, হরিণ ডাক দেওয়ারে নবী, হে, যদিও আমি জংলার পশু, আপনার সঙ্গে বেঈমানি করব না, আপনাদের চিনি। আল্লাহু আকবার। হুজুরের মায়া লেগে গেল। হুজুর হরিণের গলার থেকে রশি খুলে হুজুর নিজে জিম্মাদার হয়ে বসে আছে, রশি হাতে নিয়ে। হঠাৎ করে ইহুদি ঘর থেকে বের হয়ে আসে, দেখে আমার হরিণ নাই। ডাক দিয়ে বলে, হে বুড়া, আমার হরিণ কোথায়? হরিণের রশি তোমার হাতের ভিতরে, হরিণ কোথায়? হুজুর বলেন, ভাই রাগান্বিত হয়েন না, রাগ করেন না, আমি হরিণটা ছেড়ে দিয়েছি। আমার সঙ্গে ওয়াদা দিয়েছে, তার 2টি বাচ্চা জঙ্গলে আছে, বাচ্চাদের সঙ্গে দেখা করে আবার ফিরে আসবে, একটু অপেক্ষা করে। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলে, বুড়া রে, জংলার হরিণ ধরা যায় না, কত কষ্ট পরিশ্রম করে শিকার করে আনেছি, এই জংলার হরিণ ছেড়ে দিলে আবার ফিরে আসবে, এই ধরনের বোকামি কথা তুমি কোথায় পাইছো? সাবধান হয়ে যাও, আমার হাতে এই তরবারি, তোমার জন্য অপেক্ষা করলাম, কথা ঠিক, যদি হরিণ না আসে আমার এই তরবারি দিয়ে তোমার 2 খণ্ড করব। আমার ভাইয়েরা, হরিণ চিনেছে কিন্তু মানুষ চেনে নাকি? হরিণ জংলায় চলে গেলেন, যাই দেখে তার ঠিকানায় বাচ্চা নাই।
3 দিন ধরে বাচ্চারে না পেয়ে জংলার অলিতে গলিতে ঘোরে আর মারে খোঁজে আর ডাক দেয় তার ভাষায়। হরিণ যে পাগল হয়ে গেল, নবীকে জিম্মা রেখে আসছি বাচ্চাদের জলমের মতন দেখার জন্য, দুধ পান করানোর জন্য, কিন্তু আমার বাচ্চা তো নাই। পাগলের মতন তার ভাষায় ডাক শুরু করলেন। হঠাৎ করে জঙ্গল থেকে দৌড়ায়া 2টা বাচ্চা আমার সামনে হাজির হইয়া যায়। মা মুখের দিকে তাকাই রয়েছে 2টা বাচ্চা। ডাক দেবারে, মা গো, ও মা, তুমি প্রতিদিন সকালে যাও, সন্ধ্যের সময় আসো, আমাদের দুধ পান করাও। আজকে 3 দিন হয়ে গেল, তোমার কোনো খবর নাই রে মা। আমরা অলিতে গলিতে ঘুরি আর মা মা বলে ডাকি, তোমারে পাই না। মা গো, তোমার মুখটা দেখা যায় শুকনা, চোখে দেখা যায় পানি, কি হয়েছে গো মা? তুমি কোথায় ছিলে 3 দিন জানতে চাই। হরিণ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা, কথা বলার ভাষা আমার নাই। আমি 3 দিন হলো আমি শিকারি রাতে ধরা পড়ে গেছি বাবা। আমি আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে জামিন রেখে আমাকে ছেড়ে দিয়েছি, তোমাদের সঙ্গে জলমের মতন দেখা করার জন্য আসছি, আর আমার দুধ তোমরা জলমের মতন পান করো। এই পৃথিবীতে আমার আর তোমরা পাইবা না। বাচ্চা দুটো মার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দি ডাক ধরে, মা গো, ও মা, যে নবীর খাতিরে তোমারে পাইলাম, দেখতে পাইলাম রে মা, যে নবী নিজে জিম্মা হয়ে তোমাকে ছেড়ে দিয়েছে গো মা, মাগো, তোমার মুখের দিকে তাকাইলে তোমার দুধ পান করতে মনে চাই না রে মা। বাচ্চারা কান্দে আর বলে, খামো না, খা মোনামা গো, খামুনা, তোমার দুগ্ধ আমরা মাগো খামুনা, খামুনা, খামুনা গো, খামুনা, আল্লাহ, তোমার দুগ্ধ আমরা মাগো খামুনা। মা, কোথায় আমার নবী, যে নবীর খাতিরে তোমারে দেখলাম রে মা? তোমার দুধ খাবো না, আমাদেরকে নিয়ে চলো, আমরা ওই নবীকে এক নজর দেখতে চাই। মা বলে, বাবা, দেরি করা যাবে না, তাহলে আমার সঙ্গে আয়। আমি নবীর সঙ্গে ওয়াদা দিয়ে আসছি, নবী বসে আছে। হরিণ পাগলের মতন নবীর ওয়াদা ঠিক রাখার জন্য দৌড়াচ্ছেন, বাচ্চা দুটো পিছনে পিছনে দৌড়াচ্ছেন। দূর থেকে এহুদিকে ডাকতে পারে, এহুদি রে, ওই দেখ, দূর থেকে হরিণ ছুটতেছে। আল্লাহু আকবার। তুই আমার চিনিস না, ওই দেখ হরিণ ছুটতেছে, আমার সঙ্গে ওয়াদা দিয়ে আসছে। হরিণ ছুটতেছে, 3টে হরিণ এসে নবীর কদম মোবারক জড়িয়ে ধরে তাদের ভাষায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের বেয়াদবি ক্ষমা করে দে। এই ঘটনা দেখে শিকারী আশ্চর্য হয়ে গেল, এটা আবার কোন মানুষ? আমরা জঙ্গলে ঘুরে হরিণ শিকার করতে পারি না, আর এই মানুষটার সঙ্গে ওয়াদা দিয়ে একটার পরিবর্তে 3টা এসে পার কাছে পড়ে মাপ চাই, কান্দে। ডাক দেওয়ালে, কে গো আপনি, কি নাম? এইরকম মানুষ তো জীবনে দেখি নাই। চেহারার দিকে তাকাইয়া বলে, আপনি কি সেই আরবের মোহাম্মদ
যে নবী আবু জেহেল সাইবা উতবা যার বিরোধিতা করেছে, মারার জন্য ষড়যন্ত্র করেছিল, সেই নবী কি আপনি? হুজুর বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিই হুজুরের কদম মোবারক ধরে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন। হরিণ আপনারা চিনছে, কিন্তু আমি চিনতে পারি নাই, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আর পড়াই দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।